যেখানে খুন হচ্ছে সেখানেই ভার্সন 2.0। আমাদের এই কেসটা খুব ভালো করে হ্যান্ডেল মারতে হবে। কিরে রোজেক, তো দিন দিন দোয়া খেলে নাইকেলের মতো চেহারা হয়ে যাচ্ছে। ঝরলি তো পানি ছাড়া কিছুই পাওয়া যাবে না নে। বুদ্ধি শুদ্ধি তো কিছুই নেই। এই ওই শালার দিকে তাকায় দেখে শার্ট পরে গেছে, বোতাম দেখে বোতামে এক একটা এক এক কালার হচ্ছে, কয় কালারের রং মেখে আসলে ওর ভালো দেখা যাইতো। হ্যাঁ মফিজ ভাই, এর রস জ্যাকেট তো দেখছি মাথার নাটমান ঢিলা হয়ে গিয়েছে। টাইট না দিতে আর হবে না, চলো দুই ভাজে টাইট দিয়ে আসি। শালাগের মোজার গন্ধ জ্বালায় টিকা যাচ্ছে না, শালারা আবার আমার রং ধরতে এসে। বিরাট মাথা আলা। আমাদের ওই সাদা কালো গ্যাংয়ে ওই রোজেক শালারা ছাপাচ্ছি নে, রং ধনু কালারও চলবে না, ও শালা বাদ। শালা তোমার কাছে যে 30টা টাকা পাইনে, আজ সন্ধ্যার মধ্যে আমার 30টা টাকা দিই। বস আপনার ধরে ওই শালা রস জ্যাকেট আপনার গায়ে হাত দিল, আপনার কিছু কইলেন না? না, ও লোক সমাজে কিছু বলা আছে না, 30 টাকা পাবে, এখন তো দিতে পারবো না নে। ও করলি তো টাকা দেওয়া লাগবে, পরে দেখে নি মানে। হ্যাঁ মফিজ ভাই, রস জ্যাকেট আসবে না? তা আপনি কিরাম বাড়া নিউজ পেয়েছেন? আসবে আসবে, থাম আসবে। ওই ওই দেখে কাজতেছে, ধর। আরে রোজেক, তুই যে সেদিনকে আমার চরটা মেরেছে চলে গেলি, তোর কি কিছু মনে হইলো না? তোর মনে না থাকলেও আমার মনে আছে। আমার সাদা মুখটা যে তুই সেদিনকে থাপ মারি লাল করে দিলি, তোর যখন কি করব। অফিস ভাই, ঝামেলা তো তোমার রোজদাকের সাথে। তুমি রোজদাকে ঠাপাও, আমি গেলাম। এই তুগার পিছনে যে 5 প্যাকেট বিড়ি পুয়া মারলাম, ধর নাকি মার। এই ধর শালা, মারিস লেগে মার। मुझे जाने दो, मुझे मुझे जाने दो। मेरी माँ मेरा इंतजार कर रही है। শালা ভাই যাবে নাকি দেখ। ঘরে এ ভাই, শালা তো মরে গেছে। আমার জেল খারাপ না, কায়দা নেই, আমি বাড়া গেলাম থাকে। ও তুমি আইবা, একদিন আইবা গো, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। এ রোজ দেখ না, এ 5 বছর পর কোনটা আইলো, এ দৌড় মারি। মনে রে, ফিরে আসা দেখে অবাক হচ্ছিস? ফিরে তো আমি আসবই। সর্বপ্রথম আসলাম তোর কাছে, কারণ তুই আমার সাথে ছিলি। উড়াস পত্র ওরা তো মারবেই, আর তুই সাথে থেকেও নিজের জান বাঁচতে দৌড় মারিলি, উচিত হইল না। আজ তো শেষ দিন। কবিজিৎ, তোমার ওই কেসটার কি অবস্থা? আর প্রায় শেষের দিকে। আর গয়া, তুমি মনোযোগ দিয়ে তোমার কেসটা হ্যান্ডেল মারো। ঠিক আছে। হ্যালো হ্যালো পটলা স্যার, হ্যাঁ আমি এসিপি পটলা বলছি। আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? এত জোরে চিল্লাচ্ছ কে? আমার কথা কি আপনার কানে যে ধাক্কা লাগছে? আরে বাবা, ফোনটা তো ফেটে যাবে। স্যার,
এখানে তো একটা সৌবাসে না 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 সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার এখানে একটা লাশ পড়ে রয়েছে, আমি বুঝে উঠতে পারছি না, আকাশের দিকে তাকিয়ে রয়েছে কি মরে গেছে বুঝছি না স্যার। আরে গাধা, ভালো করে নেড়িয়ে সেড়িয়ে দেখো লাশটা নড়ছে কিনা। জি স্যার জি। স্যার এই যে লাশের উপরে একটা চিঠি পড়ে রয়েছে স্যার, আমি মুখ্য টুক্ষ মানুষ, আমি তো স্যার বুঝছি না। তুমি ওখানে নড়াচড়া করো না, লাশটা পাহারা দাও। আর লাশের যে গন্ধ, এ লাশ মরার আগে আমি মরে যাবানে স্যার, তো তাড়াতাড়ি আসেন স্যার। আমি গয়া আর কবিজিৎকে নিয়ে রকেট গতিতে চলে আসছি। চলো, এটা কেসের হ্যান্ডেল মারতে হবে। A few moments later. ঘটনা হচ্ছে আমরা সিআইডি থেকে আসছি, আমাদের কাছে কল দিয়েছিল কে আগে? স্যার কল তো আমি দিলাম, তা আপনাকে তো রকেটের গতিতে আসতে আসতে সে বেলা অর্ধেক পার হয়ে গিয়েছে। তো দেখেন কি দেখি করা যায়। সে যাই হোক, গয়া তুমি লাশের তদন্ত করো তো, কি দেখি হয়েছে। স্যার ইংরেজিতে কি লিখেছ? পড়তে মধ্যে তো পারি নেই, একটা আপনি একটু পড়েন। শালা মরিয়ে গেছে, শালা আবার মাথায় ব্যান পড়েছে। হ্যাঁ আচ্ছা গয়া, তুমি কি সিআইডি না চোর? তুমি চোরের মাথার থেকে ব্যান্ড খুলে পরে ফেললে, সরকার কি তোমার বেতন দেয় না? স্যার সরকার আমার বেতন দেয় ঠিকই, কিন্তু যে বেতন দেয় ওই বেতন আমার বউরই চলে না, তা আমার চলবে কি করে? এই জন্যই লাস্টের মাসের তো নিয়ে আমি চলছি টুকটাক করে। আর যাই হোক, এই কাগজটা সহ লাশটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো, ঠিক আছে? ভাই আমার মনে হয় আমার পিছন দিয়ে কিরা দিন হাইটে গেল, আমি চলে গেলাম বাড়ি। ভালো ঠেকছেন আমার। না এখনকার ছেলেবেলের জানে কোনো ই নেই, ইয়ার খুব ভয়, এ বাড়ি চলে গেল। ও যাই যাক, আমরা তো আছি। ওগা জান একটু শুনি। আরে ভাব তো ভালো না, তোর যে চলে যায়। চলে টপিক। এই রোজ জায়গার আচ্ছা না, বিড়ি ধরা বিড়ি ধরা। এ তো কনে আলাম, তোমরা ভূতু বিড়ি খায়, এটা আপডেট ভূত রে। A few moments later. কল দেখে। হ্যালো হ্যালো এসিবি পতলা, এসিবি পটলা। এখানে 3টা খুন হয়ে গেছে। শিট, 3টা মার্ডার কোথায়? আপনারা তাড়াতাড়ি আসেন এই জায়গা। আচ্ছা ঠিক আছে, আমরা দ্রুত আসছি। ওকে ওকে। ঘটনা হচ্ছে অভিজিৎ, ওদিকে নাকি আবার 3টে খুন হয়ে গেছে, আমাদের দ্রুত যেতে হবে। গয়া, তুমি লাশটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। চলো দ্রুত চলো, ফাস্ট। অভিজিৎ, এখানে কল করে বলছিলে তো 3টা লাশের কথা, কিন্তু এখানে 2টা লাশ আছে, আবার সেই সেম কাগজটা, ওটাও তো এটা দেখি। ভার্সন 2.0, এই সেই সেম কাগজ। কিছু বুঝতে পেরেছো অভিজিৎ? না তো স্যার, কিছু বুঝলাম না। খালি নিজের হ্যান্ডেল মারবে, কেসের হ্যান্ডেল তো মারবে না। এখানে ভার্সন 2.0 লেখা আছে, এর মানে এটা একটা রোবটের নাম। এই রোবট দিয়ে কেউ এই খুনগুলো করাচ্ছে, বুঝেছো কিছু? তা আমাদের কলটা কে করছিল এখানে? স্যার কলটা তো আমি করেছিলাম, লাশ এ জায়গা 3টেই ছিল, একটা শিয়ালে ভুট্টা ভিতরে নিয়ে চলে গেছে, কোন আপনারা খুঁজলেও খোঁজেন না খুঁজলেও খোঁজেন। আচ্ছা তাহলে তুমি ওই লাশটা খুঁজে 3টা লাশই ফরেন্সিকে পাঠিয়ে দিয়ে অফিসে এসো, ঠিক আছে? আমি অফিস গেলাম। শালা স্যার বাগানে সবসময় আমারই ঘাটায়। Look at this dude. Wait till you see the. লাশ যেখানে আছে No, no.
কি আশ্চর্য ব্যাপার না ভাইয়া, যেখানে খুন হচ্ছে সেখানেই ভার্সন 2.0। আমাদের এই কেসটা খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? এই যে পরপর এতগুলো খুন হয়ে গেল, রোবট পরিচালনা করছে, এই রোবট পরিচালনাকারী ধরে হ্যান্ডেল মারতে হবে, মানে কেসে হ্যান্ডেল মারতে হবে, ঠিক আছে? আবার ফোন লাইকে হ্যালো, এসবি পটল, আবার একটা খুন? ও মাই গড, সিঙ্গেল খুন ডাবল পেপার। ওকে ঠিক আছে, সিআইডি কামিং। স্যার আমি আপনাদের কল দিয়েছিলাম। ও ধন্যবাদ সিআইডি দের পাশে থাকার জন্য। জি স্যার। এখন এই দ্বিতীয় কাগজটা তোলো তো। আমি সেই রজ্জেক যাকে 5 বছর আগে মফিজ মেরেছিল। মফিজের কারণেই মফিজ শেষ, আর বাকিরা হাসাহাসি করার শাস্তি পেল মাত্র। আর আমি তো 5 বছর আগেই মারা গেছি। এখন আমি ভূত নাকি রোবট জানি না, তবে আমি ভার্সন 2.0। এখানে যা বোঝা যাচ্ছে তাতে 5 বছর আগে মরে যাওয়া রজ্জেক সে এখন তার খুনের, তার হত্যার প্রতিশোধ নিয়ে বেড়াচ্ছে, এবং তার প্রতিশোধ নেওয়া শেষ, এটাই তার শেষ চিঠি, ঠিক আছে? এর মানে কি কিছু বুঝলে দয়া? স্যার আমার একটা কথা বলার ছিল, এই রোজ দেখ কি আবার আমাকে মেরে ফেলাবেন না? আরে না, ওর প্রতিশোধ নিয়ে হয়ে গেছে, ওর প্রতিশোধ শেষ, ও আর আসবে না, ঠিক আছে? আমাদেরও আর কেসে হ্যান্ডেল মারতে হবে না, সবাই 5 দিনের ছুটিতে বাড়ি হ্যান্ডেল মারো।